আজকের দিনে সবথেকে বেশি চর্চিত বিষয় সেটা নিয়েই আজকের আমার এই ভিডিওটা। সেটি কি? সেটি হলো পিসিওএস এন্ড পিসিওডি। কেন হয়, কি কারণে হয়, কারোর হয়তো সঠিক জানা নেই। ডাক্তাররা শুধু এইটুকুই পরামর্শ দেন যে সামান্য কিছু মেডিসিন নিতে এবং তার সাথে সাথে অবশ্যই যোগাসন করতে। এমন কিছু কিছু ক্ষেত্রেও দেখা গেছে যে শুধুমাত্র যোগাসন দিয়েই পিসিওএস পিসিওডি কে জব্দ করা গেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা পিসিওএস পিসিওডি নিয়ে, এবং তাদেরকেও এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে যারা পরবর্তীকালে কনসিভ করতে চাইছেন এবং নর্মাল ডেলিভারি চাইছেন, সি সেকশন যাতে না হয়, সেই কষ্টটা যাতে না সারা জীবনের জন্য থাকে সেটা চাইছেন, নর্মাল ডেলিভারি চাইছেন, তাদের জন্য এই ব্যায়ামগুলো, এই যোগা আসনগুলো খুব বেশি উপকারী হতে চলেছে। তো আপনারা টিনেজের যারা আছেন তারাও আপনারা করতে পারেন, বা আপনারা যারা মধ্যবয়সী আছেন তারাও করতে পারেন। মূল কথা হলো সবাই যদি আমরা করি, সবারই কিছু না কিছু একটা করে অ্যাডভান্টেজ আছে। তো চলুন দেখাই। প্রথম আসন করব আমরা বাটারফ্লাই। জানেন এই বাটারফ্লাই আসন প্রচুর পপুলার। তো এই বাটারফ্লাই আসন প্রচুর বেশি পপুলার, আর হ্যাঁ, এটা সেরকম কার্যকারী, তাই এত বেশি পপুলার। তো করব শুধুমাত্র আসনটাই নয়, পা দুটোকে এরকম ভাবে নাড়াবো, মানে অ্যাকচুয়ালি বাটারফ্লাই উইংস এর মতন। প্রতিটা আসনই 30 থেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ড অবধি হোল্ড করবেন এবং করার চেষ্টা করবেন। আপনাদের যে কোনো সময় আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট আসন করব এরকম পাটা তুলে, বেবি ক্র্যাডল পোজও বলা যেতে পারে এটাকে। পাটাকে এরকম করে নাড়াবো। অ্যাকচুয়ালি বেবিদের যেরকম ভাবে দোল খাওয়ায় আর কি, কোলে তুলে নিয়ে, তো পাটাকে এক তুলে নিয়ে করব। আপনারা যদি অসুবিধে অনুভব করেন তাহলে সামনের পাটাকে সামনের দিকেও নিয়ে নিতে পারেন। অন্য পায়ে করব। এই আসনটাই এই আসনটাও আপনাদেরকে করতে হবে অন্ততপক্ষে 30 থেকে 40 সেকেন্ড ধরে, এক একটা পায়ে। নেক্সট আমরা চলে যাব ফ্লাওয়ার পোজ। পা দুটোকে এরকম সামনে রাখবো, এই কুনুইয়ের ওপরে পাটা তুলবো, এই মাথাটাকে সোজা করব, পা দুটোকে তুলে রেখে দেবো। হোল্ড করব 30 থেকে 40। নেক্সট করব আমরা করুঞ্চাসন। এটা করতে গেলে পাটাকে এরকম ভাবে রাখবো ভাঁজ করে, আর একটা পাকে উপরে তুলবো। এই সাইডেও। নেক্সট আমরা করব ব্রিজ পোজ, যেটা খুব বেশি ভালো। ব্রিজ পোজটা ব্রিজ পোজটা যদি আপনারা একটু অ্যাডভান্সলি এরকম করে করতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। দরকার পড়লে হাত দিয়ে সাপোর্ট দিয়ে নেবেন, অসুবিধে নেই যদি আপনারা না করতে পারেন।
এরকম করে প্রতি ক্ষেত্রে হোল্ড করে নেবো আমি 30 থেকে 40 সেকেন্ড। নেক্সট আসন হলো লিজার্ড পোজ। দুধারেই করব, প্রতি ক্ষেত্রে করে নেব 40 থেকে 50 সেকেন্ড। তারপর আমরা করব পিজেন পোজ। অন্য পারেও করে নেব। নেক্সট করব আমরা মলাসন। খুব বেশি ভালো এবং সব থেকে বেশি এফেক্টিভ এক্সারসাইজ বা যোগাসন আমাদের যে কোনো রকমের প্রবলেমের জন্য। আপনারা যদি একটু অ্যাডভান্স চান, পাটাকে এরকম করে নাড়াতেও পারেন, এতে আপনাদের আরো বেশি ভালো এফেক্ট হবে। কমপ্লিট। প্রতিটা আসনে যখন করবেন ভেতর থেকে অনুভব করবেন যে আপনারা করছেন, একটা ফিলিংস। যেই যেই জায়গাগুলোতে কাজ হচ্ছে সেটাকে অনুভব করার চেষ্টা করবেন, দেখবেন আপনার অন্তর থেকে আসনগুলো যেন অনেক ভালো বেশি একটা যোগাযোগের মাধ্যম হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনাদের প্রতিটি শরীরের ভেতরকার অঙ্গগুলোতেও অনেক তাড়াতাড়ি কাজ দেবে। তো আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।